শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের নাদনঘাটের দাঁতপুর এলাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল। খড়ি নদী পারাপারের সময় আচমকা উল্টে যায় একটি নৌকায় ছিলেন কয়েকজন স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা। সৌভাগ্যবশত নৌকাটি তীরের কাছে থাকায় সবাই দ্রুত লাফ দিয়ে নিরাপদে উঠে আসেন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার করতে হয়। তাদের দাবি, অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে আর এমন দুর্ঘটনার মুখোমুখি না হতে হয়। 6টার সময় নৌকোটা আমাদের কুতিরডাঙ্গা থেকে দাঁতপুরের দিকে আসছিল। নিত্য প্রয়োজনীয় এরকম আসে, স্কুলের ছাত্র ছিল। আমাদের এখানে সমুদ্রগড় বাজার, কানলা হসপিটাল, স্টেশন, নিত্য প্রয়োজনীয় জিনিসই এখানে যেতে হয়। কি ঘটনা ঘটলো? এইবার সকালবেলা ওপার থেকে আস্তে আস্তে নদীতে একটু জল বেড়েছে, প্রচণ্ড স্রোত হয়েছে। সেই স্রোতের মধ্যে আচমকা একটা প্যানার গাঁট চলে এলো উপর থেকে, দিয়ে নৌকোটাকে অ্যাটাক করে নিল। আমরা শত চেষ্টা করেও হাল করতে পারলাম না। নৌকোটা দাঁতপুরের পাড়ে এসে নৌকোটা ডুবে যাওয়ার মতো হলো। যে স্কুলের স্টুডেন্ট বা আরও অন্যান্য যারা ছিল। নৌকাতে কতজন ছিল? নৌকাতে 10-12 জন ছিল। আচ্ছা, কেউ কিছু ক্ষতি? না, কোনো ক্ষতি কিছু হয়নি। হ্যাঁ, তাহলে ক্ষতি কি হলো? ক্ষতি হলো দাঁতপুরের লোকজনকে আমি তারপরে বাবাগো মাগো করে ডাকলাম। দাঁতপুরের লোকজন এসে আমাদের ঘরে ধরে তুলে তারা বাঁচালো, এবং সঙ্গে আমাদের এখানকার লকা মামা ছিল, বাঁচিয়ে আমরা নৌকোটা বাঁচাতে পারলাম না। নৌকোটা ডুবে গেল। প্যাসেঞ্জার যেগুলো ছিল তাদের কোনো ক্ষতি করতে দিইনি। প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি? ক্ষতি হয়নি, তাই তো? প্যাসেঞ্জার এইভাবে কতদিন ধরে চলছে? এইভাবে আজকে 10-15 বছর আমরা কষ্ট পাচ্ছি। আমাদের এখান দিয়ে পার হয়। কাউকে জানিয়েছিলেন? কাউকে জানানো এর আগে সব টুকটাক হয়েছিল। জানানো নিত্য প্রয়োজনীয়। কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে দিই। আচ্ছা, এটা আমাদের এখান দিয়ে একটা ব্রিজের ব্যবস্থা করে দিই সরকারের কাছে, এটাই আমার আবেদন। এই নৌকা কিভাবে চলে? এই নৌকো আমাদের মাঝি আছে, দীর্ঘদিনের পুরনো মাঝি, তার বাপ ঠাকুরদাদা বিহার থেকে এসে, কারণ সূর্য মাঝি ছিল আমাদের আমলে। কত লোক যাতায়াত করে এখানে? না হলেও প্রত্যেক দিন 1000-2000 লোক যাতায়াত করে। এই যারা যায় এরা কি করতে যায়? এরা এখানে ধরুন স্কুল যায়, প্রাইভেট যায়। এখানে পাউললাইন স্কুল, সমুদ্রগড় স্কুল, আচ্ছা, তারপরে কানলা হসপিটাল, সমুদ্রগড় বাজার, আমাদের এইটাই আসল মূলধন। সেটা হচ্ছে কুতিরডাঙ্গা সমুদ্রগড়, এর মাঝে হচ্ছে এই কুতিরডাঙ্গা নদীটা। আচ্ছা, এর এপার ওপার মিলিয়ে টোটালটাই সমুদ্রগড়ের ওপরই নির্ভরশীল। কুতিরডাঙ্গা বা কুতিরডাঙ্গার আশেপাশে গ্রামের দুঃস্থা ফুৎস্থা সব সমস্ত গগ লক্ষ্মীপাড়া সকলেই এই গ্রামের ওপরই, এই সমুদ্রগড় স্টেশনের ওপরই নির্ভরশীল। কারণ এই সমুদ্রগড় মার্কেট এবং তথ্য, এখানে স্কুল বা হসপিটাল যাওয়ার রাস্তা, টোটালটাই এই সমুদ্রগড়ের বিষয়। তাই এই জায়গায় আমাদের বিশেষ করে একটা ব্রিজ হলে পারে আমার মনে হয় এপার ওপার লোকের খুব যাতায়াত ভালো হতো। যদিও ব্রিজ নাও হয়, মানুষ চলাচলের জন্য বড় একটা নৌকার বিশেষ দরকার আছে, এবং মানুষ যাতে নিরাপত্তাভাবে এপার ওপার করতে পারে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সকলকে বলবো যেন